ফেব্রুয়ারি মাস ভাষার মাস। অন্য মাসে ভাষা নিয়ে ভাষা কথা বলা যাবে, কিন্তু ফেব্রুয়ারিতে আমাদেরকে সিরিয়াস হতে হবে। বাংলা ভাষার ভবিষ্যৎ বাংলাদেশে এবং সে কাজে বাংলা একাডেমিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বর্তমানে বিশ্বজুড়ে এআই যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকান ওপেন এআই, চ্যাট জিপিটি এবং চাইনিজ ডিপসিকের নাম এখন মানুষের মুখে মুখে। এই যুদ্ধে বাংলাদেশের অবস্থান কোথায়? সরকারি এবং বেসরকারি উদ্যোগে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার অবস্থান কোথায়? বাংলা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? পাশ্চাত্যে টেক কোম্পানিগুলি বাংলা ভাষার কন্টেন্টের কিছু অংশ নিয়ে বাংলা কর্পাস তৈরি করেছে, যেটা অসম্পূর্ণ এবং বেসিক। ফলে এসব মডেল থেকে বাংলায় যে রেসপন্স পাওয়া যায় সেগুলি তেমন মানসম্পন্ন হবে না। সবসময় বিশ্বাসযোগ্যতার ঘাটতি থেকে যাবে। গার্বেজ ইন, গার্বেজ আউট। মানে আপনি যদি ইনপুট হিসেবে গার্বেজ দেন, তাহলে আউটপুট হিসেবেও গার্বেজই পাবেন। গবেষকরা বিচ্ছিন্নভাবে কিছু কাজ করছেন, যেটা আমাদের দিক নির্দেশনা দিবে। তবে বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা করতে হলে আমাদেরকে নিজস্ব বাংলা কর্পাস তৈরি করতে হবে। ভালো ট্রেনিং ডেটা বানাতে হবে। এআই মডেলের ট্রেনিং ডেটা যত ভালো হবে, রেসপন্স তত ভালো হবে। বাংলা ভাষার কন্টেন্ট ইংরেজির তুলনায় অনেক কম। ১৯ আর ২০ শতকের সকল গদ্য রচনা, সাথে এর আগের কয়েক শত বছরের কাব্য সাহিত্যকে ডিজিটাইজ করতে হবে। এ কাজে সরকারকে দায়িত্ব নিতে হতে পারে। বাংলা একাডেমি সেই কাজটা করতে পারে। জনগণের কাছ থেকে ভলান্টারি ইনফরমেশন নেওয়া যেতে পারে, অথবা সরকার বিনিয়োগ করলে আমরা কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ ডেটাবেস তৈরি করতে পারবো, যেটা বাংলা এলএলএম এর ট্রেনিং ডেটা হিসেবে কাজ করবে। চাইনিজ ডিপসিক বানাতে খরচ পড়েছে $৬ মিলিয়ন। বাংলাদেশি টাকায় ধরেন ৭৫ কোটি টাকা। এখন আরো অনেক কম খরচ হবে। প্রশ্ন হলো, বাংলাদেশে কেউ ৭৫ কোটি টাকা বা ১০০ কোটি টাকা বিনিয়োগ করলে কি ডিপসিকের মতো এআই কোম্পানি প্রতিষ্ঠিত হবে? আমাদের তো ইঞ্জিনিয়ারের অভাব নেই। নতুন যত বিশ্ববিদ্যালয় হয়েছে সবই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং বাংলাদেশের জন্য এই টাকাও কিছু নয়। হাজার কোটি টাকার দুর্নীতি বাংলাদেশে জাস্ট রাবিশ। ফরিদপুরের ছাত্রলীগ নেতাই ২,০০০ কোটি টাকা মেরে দিতে পারে। সেজন্য গার্মেন্টস ব্যবসায়ীদের বলবো, আরেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না বানিয়ে এআই রিসার্চ করতে পারেন। এআই রিসার্চের জন্য লাগবে প্রশিক্ষিত লোকবল, এনার্জি এবং চিপ। আমাদের কোনোটার অভাব নেই, নাকি আছে? চিপ বানানোর জন্য উদ্যোগ নেওয়া জরুরি। চিপ এখন তেলের চেয়ে বেশি দামি। তবে এসব উদ্যোগ নেওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা আমাদের আত্মবিশ্বাসের অভাব, অদূরদর্শিতা। যেমন যেই দেশের ২৫% জনসংখ্যা এখনো দারিদ্র্য সীমার নিচে থাকে, যে দেশে আমলা থেকে কামলা সবাই একই চিন্তা শক্তির অধিকারী, সেই দেশে এগুলিতে ইনভেস্ট হলো লস প্রজেক্ট। জ্ঞান বিজ্ঞান চর্চা একটা প্রক্রিয়া, যা সমাজ শিক্ষা সংস্কৃতির মাধ্যমে তৈরি হতে হয়। ফাউন্ডেশন নাই, হুট করে মৌলিক গবেষণায় ইনভেস্ট করে আলোর মুখ দেখা অনেকটা টাফ। এসব নেগেটিভ কথা যে একেবারে ভিত্তিহীন সেটা বলা যাবে না। তবে পরিবর্তন আনতে হলে আমাদের সুদূর প্রসারী চিন্তা করতে হবে, কাজে নামতে হবে। জলে না নেমে কেউ সাঁতার শিখে না। আশা করব সরকারি বেসরকারি উদ্যোগে বাংলাদেশে এআই গবেষণা শুরু হবে। চিপ বানানোর কাজেও আমরা নেমে পড়ব। কাজ শুরু করলে সেটা থেকে কিছু ফল আসবে। কিছুই না করলে আমাদের আসলে বলার মতো কিছুই থাকবে না।